আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাছ দিয়ে ঝিঙে রান্না করব। যদি ভালো লাগে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই ঝিঙেটা বানানোর জন্য আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি 3 পিস। আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছ অথবা চিংড়ি মাছ দিয়েও রান্নাটি করতে পারেন। তবে কি সবচেয়ে বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে, কিন্তু এক একটা মাছ দিয়ে রান্না এক এক রকমের স্বাদ হয়। পাঙ্গাস মাছ অনেকেই খান না, বাট একটু প্রসেসিং করে নিলে এই মাছটারও ব্যাড স্মেলটা চলে যায়। আমি এই মাছগুলোকে লেবুর রস আর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে কয়েক মিনিট রেখে দিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং সরিষার তেল দিয়ে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এর কারণে এর স্মেলটাও অনেকটা দূর হয়ে যায়। আচ্ছা, পাঙ্গাস মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তারপর এটাকে লাইট ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। আচ্ছা, আদা রসুনের এই র স্মেলটা চলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ জিরা বাটা এবং সেই সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং সিদ্ধ করা 5টি কাঁচামরিচ একসাথে করে ব্লেন্ড করে নিয়ে। আপনারা চাইলে জিরা বাটার পরিবর্তে জিরা গুঁড়িও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বাটা মশলা দিয়ে রান্না করতেই পছন্দ করি। এরপরে আমি এখানে স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়ি এবং আধা চা চামচ লাল মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। যেহেতু বাটা মশলা দিয়েছি তাই আমি এখানে পানি দিলাম না, পানি না দিয়েই মিনিট খানেক কষিয়ে নেব। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি ঝিঙাগুলো আমি এরকম সাইজ করে কেটেছি, আপনারা চাইলে এর থেকে ছোট করেও কেটে নিতে পারেন। তো এই ঝিঙাগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি একটা টিপস দিয়ে দিই, যারা আমার মতো একেবারেই নাদান, মানে এই ঝিঙেগুলো কাটার পর পানিতে কিন্তু কখনোই ভিজিয়ে রাখবেন না, জাস্ট সঙ্গে সঙ্গেই ধুয়ে তুলে নেবেন, নাহলে এত পরিমাণ পানি অ্যাবজর্ব করবে যে সেই পানি শুকাতে রাত ভোর হয়ে যাবে। এই যে দেখুন কত পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। তো এই ঝিঙের পানিটাকে যদি আমি পুরো শুকাই তাহলে এটা ওভারকুক হয়ে যাবে। তো এটাকে আমি 5 থেকে 7 মিনিট মতো কষানোর পর আরও একটু পানি দিয়ে দিলাম, জাস্ট গ্রেভি রাখবো। কিন্তু আপনারা যদি গ্রেভি রাখতে না চান অথবা কেবল শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এক্সট্রা পানিটা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। ঝিঙা থেকে যে পানিটা বেরোবে সেটা দিয়েই খুব সুন্দর মতো রান্নাটা হয়ে যাবে। প্রায় 10 মিনিট পরে আমি এখানে 5-6টির মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এরপরে আমি ঢাকাটা দিয়ে দেব এবং এক্স্যাক্টলি 5 মিনিট পরে আমি চুলাটাকে বন্ধ করে দেব। বাই দিস টাইম একটা কথা বলে নিই যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটাই কিন্তু সরিষার তেলে করেছি। আপনারা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করেন তাহলে সরিষার তেলটা স্কিপ করতে পারেন। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এই সময় যে কি দারুণ একটা স্মেল বের হয়। তো যাই হোক, এখানে আমি টেলে নেওয়া জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি আর এই জিরা গুঁড়িটা আমি প্রায় 1 চা চামচের কাছাকাছি দিচ্ছি। এটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে, সবাই জানেন এটা। তো আমার রান্নাটি হয়ে গেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।